আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আরডুইনো পরিবারের ছোট সদস্য আরডুইনো প্রো মিনি বোর্ডের সাথে। এই ভিডিওতে আমরা আরডুইনো প্রো মিনি বোর্ড সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব। পাশাপাশি আরডুইনো উনো এবং আরডুইনো ন্যানো এর সাথে এই বোর্ডটির কী মিল এবং পার্থক্য রয়েছে সে বিষয়গুলোও জানব। স্ক্রিনে আপনারা আরডুইনো এর 3টি বোর্ড দেখতে পাচ্ছেন। বাম পাশের বোর্ডটি হচ্ছে আরডুইনো উনো, মাঝের বোর্ডটি আরডুইনো ন্যানো এবং ডান পাশের বোর্ডটি আরডুইনো প্রো মিনি। পাশাপাশি রাখায় খুব সহজেই 3টি বোর্ডের আকার সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাচ্ছেন আশা করছি। আরডুইনো প্রো মিনি বোর্ডটিতে এসএমডি মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এর মধ্যে কোনো ইউএসবি পোর্টও দেওয়া হয়নি। ফলে বোর্ডটার সাইজ খুবই কম্প্যাক্ট এবং খুব সহজেই বেশি স্পেস নষ্ট না করে বোর্ডটিকে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা যায়। এই বোর্ডটিতে মাইক্রোকন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে 80 মেগা 328P অথবা 80 মেগা 168 এই মাইক্রোকন্ট্রোলারটি। আর এক্সটার্নাল টাইমার হিসেবে বোর্ডটিতে 16 মেগাহার্টজ অথবা 8 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যদি 16 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করা হয় সেক্ষেত্রে বোর্ডগুলোতে পাওয়ার সাপ্লাই হিসেবে 5 ভোল্ট দিতে হবে এবং 8 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর ব্যবহার করলে পাওয়ার সাপ্লাই হিসেবে 3.3 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এই বোর্ডের পিন সংখ্যা আরডুইনো উনো এর মতোই, তবে আরডুইনো উনোতে মোট 6টি অ্যানালগ পিন থাকলেও আরডুইনো প্রো মিনি বোর্ডটিতে 8টি অ্যানালগ পিন রয়েছে, যা এই বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। যেমনটি বলেছিলাম, আরডুইনো প্রো মিনিতে কোনো ইউএসবি পোর্ট নেই, তাই আরডুইনো উনো এবং আরডুইনো ন্যানোর মতো এটিকে সরাসরি পিসিতে কানেক্ট করে প্রোগ্রাম আপলোড করা যায় না। এর জন্য আমাদেরকে আলাদা ইউএসবি টু টিটিএল কনভার্টার মডিউল ব্যবহার করতে হবে। আরডুইনো প্রো মিনি বোর্ডটিতে প্রোগ্রাম আপলোড করার জন্য আমি এই FTDI মডিউলটি ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রো মিনি বোর্ডটিতে কোনো পিন সোল্ডার করা নেই। প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ডের সাথে যে মেইল হেডারগুলো দিয়েছে এই মেইল হেডারগুলো সোল্ডারিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের আরডুইনো প্রো মিনি বোর্ডে এই যে মেইল হেডারগুলো সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা এই মডিউলটাকে এই বোর্ডটাকে টেস্ট করব। তো টেস্ট করার জন্য কি করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা প্রোগ্রাম আপলোড করতে হবে, কারণ এটাতে কীভাবে প্রোগ্রাম আপলোড করতে হয় সে বিষয়টা তো আমরা জানি না। তো প্রোগ্রাম আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই এই FTDI মডিউলের সাথে এই আরডুইনো প্রো মিনি বোর্ডটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার উপায় হচ্ছে এই যে এখানে কয়েকটা পিন দেখতে পাচ্ছেন আপনারা, এই 6টা পিনকে আমার আরডুইনো প্রো মিনি 6টা পিনের সাথে কানেক্ট করতে হবে। তো এটা তো এইভাবে কানেক্ট করা যাবে না, এর জন্য বেস্ট হচ্ছে আমরা একটা ব্রেডবোর্ড ব্যবহার করব। দেখেন এখানে ব্রেডবোর্ডের মধ্যে আরডুইনো প্রো মিনিটাকে বসাচ্ছি। তো আরডুইনো প্রো মিনির গায়ে এখানে একটা ডিটিআর পিন লিখা আছে, মানে কোনটা কোন পিন নামে লিখা আছে সেই অনুযায়ী আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে। ডিটিআর এর সাথে ডিটিআরটাকে মিলিয়ে বসালে অটোমেটিক্যালি বাকি পিনগুলো মিলে যাবে, এটা ওইভাবেই বানানো। ঠিক আছে, তার মানে এই যে এভাবে আমরা মূলত কানেক্ট করব। করার পরে আমরা এখন যেটা করব, আমাদের ইউএসবি কেবলের মাধ্যমে আমরা এই FTDI মডিউলটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো আরডুইনো ন্যানোতে যে কেবলটা ব্যবহার করি সেম কেবলটাই মূলত এখানে ইউজ করা হচ্ছে। তো দেখেন কানেক্ট করলাম, এই যে অলরেডি কিন্তু বাতি জ্বলছে, তার মানে পাওয়ার এসেছে এখানে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব, গিয়ে আমাদের যে কোডটা সেটা আমরা আপলোড করব, দেখি আপলোড হয় কিনা। তো বন্ধুরা, আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে FTDI মডিউলটা আছে এই মডিউলটার ড্রাইভারটা আমাদেরকে একটু সেট আপ করে নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের USB টু সিরিয়াল যে ড্রাইভারগুলো আরডুইনোতে ইউজ হয়, বিশেষ করে আরডুইনো ন্যানোতে আপনারা দেখেন। তো সেম ওই ড্রাইভারটাই মূলত আমাদের এখানে কাজ হবে। আমরা দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে এখানে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে আমরা ডিভাইস ম্যানেজার অপশনে যাব। এখানে পোর্টস নামে যে সেকশন আছে এখানে দেখেন USB সিরিয়াল পোর্ট COM11, এটাই হচ্ছে আমার সেই পোর্টটা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন, আমি যদি USB কেবলটা খুলে ফেলি FTDI মডিউল থেকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বাট আমি খুললাম এবং খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ওই যে COM11 এর সেই USB টু সিরিয়াল পোর্টটা চলে গেছে। আমি যখন আবার আমার এই যে FTDI মডিউলটাকে USB দিয়ে কানেক্ট করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার COM11 এই পোর্টটা এসেছে। তার মানে আমাদের ডিভাইস যে ড্রাইভারটা এটা ডিফল্টভাবে মানে অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নিয়েছে। এটা হচ্ছে উইন্ডোজ 10 এই সুবিধাটা আছে, আপনি এটা কানেক্ট করলে অটোমেটিক্যালি এই ড্রাইভারটা এই কী বলে যেন ইনস্টল হয়ে যায়। তো এরপরে আমরা যেটা করব, আমি এখানে জাস্ট একটা বেসিক LED ব্লিঙ্কিংয়ের কোড রেখেছি। এই কোডটা হচ্ছে আমরা এখন আমাদের যে আরডুইনো প্রো মিনি আছে সেখানে আমরা আপলোড করব। তো এটা করার জন্য যে কাজটা করতে আমরা টুলস সেকশনে আসব। আসার পরে আমরা এখানে বোর্ড হিসেবে সিলেক্ট করব হচ্ছে আরডুইনো প্রো অর প্রো মিনি যেটা আছে এটা। এরপরে প্রসেসর থেকে আমরা এখানে সিলেক্ট করব 80 মেগা 328, এই যে 5 ভোল্ট 16 মেগাহার্টজের যেটা এটা। আর পোর্ট থেকে এখানে আমাদেরকে অবশ্যই যে ড্রাইভার মানে যে পোর্টটা আমরা দেখেছি ডিভাইস ম্যানেজারে সেই পোর্টটা সিলেক্ট করে দেব। ঠিক আছে,
আর প্রোগ্রামারটা এই যে AVRIS মানে আরডুইনোর ক্ষেত্রে যেরকম থাকে সেম ওই রকমই থাকবে, শুধু এখানে বোর্ড এবং হচ্ছে প্রসেসরটা আমরা চেঞ্জ করলাম। তো আমরা এখন যদি আপলোড বাটনে ক্লিক করি, আপনারা দেখেন এই কোডটা এখন ওই যে FTDI মডিউলের মাধ্যমে আমার এই যে আরডুইনো প্রো মিনি বোর্ডটা রয়েছে সেখানে আপলোড হয়ে যাবে। তো আমার কোডটা প্রথমে একটু কম্পাইল হবে, এটা হতে কারো কম্পিউটার ভেদে একটু সময় নিতে পারে, তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের কোডটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং এখানে ডান আপলোডিং দেখাচ্ছে, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে আপলোড হয়েছে আমাদের আরডুইনো প্রো মিনিতে। তো আমরা এখন এই বিষয়টা টেস্ট করেও দেখব। তো বন্ধুরা, আমরা অলরেডি আমাদের যে আরডুইনো প্রো মিনি বোর্ডের প্রোগ্রামটা আপলোড করেছি। কম্পিউটার থেকে দেখালো যে প্রোগ্রামটা সঠিকভাবে আপলোড হয়েছে, বাট আমাদেরকে তো টেস্ট করে দেখতে হবে। তো টেস্ট করার জন্য যেটা করতে হবে, আমরা আমাদের আরডুইনো প্রো মিনি বোর্ডটাকে এখন নর্মালি যেভাবে ইউজ করার জন্য বসাতে হয় সেভাবে বসাচ্ছি ব্রেডবোর্ডে। বসানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আরডুইনোর যে 8 নাম্বার এবং 9 নাম্বার পিন রয়েছে, এখানে আমরা এলইডি ব্লিঙ্কিংয়ের যে কোডটা আপলোড করছি সেটা টেস্ট করব, তাই 8 নাম্বার এবং 9 নাম্বার পিনে দুইটা এলইডিকে কানেক্ট করছি। তো কানেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এলইডিগুলো যে গ্রাউন্ড টার্মিনালটা আছে, অ্যানোড তো ডিজিটাল পিনের সাথে কানেক্ট হয়ে গেছে, আর গ্রাউন্ডকে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে হবে। তো এখানে আরডুইনোর এই যে গ্রাউন্ড পিন আছে, গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিলাম, বাট এলইডি তো জ্বলছে না। কেন জ্বলছে না বলেন তো? কারণ আমরা তো পাওয়ারই দিই নেই। আমার এখানে পাওয়ার দেওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। এখন কিভাবে পাওয়ার দিব? এটা তো 5 ভোল্টে চলে। এখন কিভাবে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব? এই মুহূর্তে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার জন্য এই যে FTDI মডিউলটা ব্যবহার করছি, এখান থেকে যেহেতু বিসিসি গ্রাউন্ড পিন আছে, বিসিসি গ্রাউন্ডকে এখানে কানেক্ট করে দিলে 5 ভোল্ট চলে আসবে। তো আমি এটাকে আলাদা এক জায়গায় কানেক্ট করছি। এখন তো প্রোগ্রাম আপলোড করার জন্য না, জাস্ট পাওয়ারের জন্য মডিউলটা ব্যবহার করছি। আপনি যে কোনো মডিউল এখানে এখন ব্যবহার করতে পারেন যেটা থেকে আপনি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই পাবেন। তা আমি এটার যে ভিসিসি পিন আছে, ভিসিসি পিন এবং গ্রাউন্ড পিন, এই দুইটা কানেক্ট করে এগুলোকে আরডুইনো প্রো মিনির যে ভিসিসি পিন আছে এখানে গায়ে লেখা আছে, এই যে ভিসিসি পিন আর হচ্ছে যে গ্রাউন্ড পিনে কানেক্ট করে দিচ্ছি। দেখেন, ওকে, এই যে কানেক্ট করে দিলাম এবং হচ্ছে আমাদের এলইডিটা কিন্তু অলরেডি প্রোগ্রামে যেভাবে লিখে দিচ্ছি সেভাবে ব্লিঙ্ক করছে। তো এর মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে আমরা আমাদের আরডুইনো প্রো মিনি বোর্ডে সফলভাবে একটা প্রোগ্রাম আপলোড করতে পেরেছি। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে আরডুইনো প্রো মিনি বোর্ডের যে বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি এবং আরডুইনো প্রো মিনি বোর্ডটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে এটাতে প্রোগ্রাম আপলোড করতে হয়, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরেও এই বিষয় সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।